কবর এড়ানোর কোনো উপায় নাই। ইন্তেকালের বাদ দিয়ে যে কোনো কাজ করব সেটার কোনো উপায় নাই। কিন্তু জীবনটা আল্লাহর তরফ থেকে যে উপহার আমরা পেয়েছি এটা আল্লাহরই দান। এটা নিয়ে হাই আফসোস করে লাভ নাই। শীতকালে কি হয়? ঠান্ডা লাগে না বাবা? লাগে। কুয়াশা করে না? এটা নিয়ে হাই আফসোস করে লাভ আছে না। গরমকালে কি হয়? রোদ হয়, অনেক গরম আছে, তাই না? বর্ষাকালে বৃষ্টি হয়। এগুলো হলো আল্লাহরই দান। এক ফোঁটা জলও আকাশ থেকে মেঘ থেকে পড়তে পারবে না যদি আল্লাহর হুকুম না। আবার যখন বৃষ্টি পড়া শুরু করবে সে বৃষ্টিও থামবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। আমাদের বান্দারা, আমরা বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। আমাদের হইতে হবে আল্লাহর আশীর্বাদ। আল্লাহকে আমাদের রব সৃষ্টিকর্তা হিসেবে মানতে হবে এবং যে হালতেই রাখবে আমাদের, যেই পরিস্থিতিতে, যেই জায়গায়, যেই মুহূর্তে যা কিছু আল্লাহ তাআলা আমাদের দান করবে সেটাই আমরা আল্লাহর তরফ থেকে গ্রহণ করে নিয়ে বলবো আলহামদুলিল্লাহ আলা কুল্লি ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, খালেক, আপনি সবকিছু আল্লাহ তাআলা, সর্বজ্ঞানী আপনি, সবকিছু বুঝেন আপনি, সমগ্র সৃষ্টি দেখেন আপনি। সৃষ্টির জগতের গাছের একটা পাতাও নড়তে পারে না আপনার হুকুম ছাড়া। তাই আপনি যা কিছু আমার নসিবে দান করেছেন, আমার জীবনে দান করেছেন, আমি শুকরগুজার। আমি শুকরগুজার এই জন্য কারণ সমগ্র সৃষ্টির মাখলুকাতের মধ্যে আপনি আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ইনসানিয়ত দিয়েছেন, মানব সুরত দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমরা। জান্নাতি ফেরেশতাদের থেকেও মানব জাতির স্থান হলো উপরে। এবং আমি যাদের কথা বলছিলাম, খাদেম সাহেব, খাদেম মিঠু মাইজ ভান্ডারী, ওনার ব্যক্তিগত জীবনে একটা ঘটনা ঘটেছে যেটা আমি জানি, কিন্তু ও পাশে বসে আছে তাই বলতেছি, শাহ সাহেবের ছেলে, ওদের মাহফিল, কিন্তু সে কোনোদিন আমার কাছে কোনো কমপ্লেন দেয় না, কোনো নালিশ দেয় না। বলছে আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছে আমাকে সেটাই হয়েছে। নিজের সন্তানকে হারানোর চেয়ে বেদনাদায়ক পৃথিবীর কোনো কিছু নাই। এটা মনে রাখবেন। কিন্তু আল্লাহ পাক এইটাই তার নসিবে লিখেছিল। কেন লিখেছে আল্লাহ তাআলা ভালো জানে। হয়তো এমনও হতে পারে যে ছেলেটা মানুষ হওয়ার সামনে কোনো বাধা বিপত্তি থাকতে পারতো, তার কোনো বিপদ হতে পারতো, তার কোনো খারাপ রোগ হতে পারতো, সে বিপদে চলে যেতে পারতো। তা আল্লাহ বললো যে না, তুমি শাহ সাহেবের নাতি হিসেবে আসছো, দানোরা খাদেমের ঘরে আসছো, আমি তোমাকে জান্নাত নিজে থেকে দান করে দিলাম। মনে রাখবেন কিন্তু মানুষ চিরজীবী হয় না। আমরা সবাই মারা যাবো একদিন, ইন্তেকাল করবো। সেটা শিশু বয়সে হোক বা বৃদ্ধ বয়সে হোক বা মধ্য বয়সে হোক বা যুবক বয়সে হোক, যেই বয়সে হোক না কেন, আমরা প্রত্যেকেই যারা এখানে আমার এই কথা শুনছেন, আমাকে দেখছেন, আপনারা, আপনাদের প্রত্যেকের, আমারও একদিন কবরের নিচে থাকতে, এটাই আল্লাহর হুকুম। কবর এড়ানোর কোনো উপায় নাই। ইন্তেকালের বাদ দিয়ে যে কোনো কাজ করব সেটার কোনো উপায় নাই। কিন্তু জীবনটা আল্লাহর তরফ থেকে যে উপহার আমরা পেয়েছি, আল্লাহর তরফ থেকে এটা উপহার, একটা জিন্দেগি পেলাম, একটা জীবন পেলাম। এখন চিন্তা করে দেখেন যে আমরা সবসময় বলি এটা নাই, সেটা নাই, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এটা মিস করে, ওটা মিস করে, মাথা ব্যথা, এই কেন সেই কেন, কত নালিশ আমাদের, তাই না? কিন্তু এর থেকে বেশি বেদনাদায়ক কিছু, আমার সন্তানকে আমি কবর দিচ্ছি, এর থেকে। তো যাই হোক, এটা কিন্তু আমার নবীর সুন্নতের মধ্যে পড়ে যায়। আপনারা জানেন কিনা জানি না, আমরা সবাই আমার নবী কন্যা সন্তানের কথা আমরা জানি, তাই না? জানি তো। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু, আমার রাসূলের কন্যাকে
শাদী করেছিলেন, কিন্তু ওনার পুত্র সন্তানের কথা আমরা কেউ জানি না। জানলেও সেটা নিয়ে তেমন একটা আমাদের জ্ঞান নাই। কেন? কারণ সৃষ্টির শুরু থেকে নবীদের ছেলে পুত্র সন্তানরা নবী হয়েছে। আদমের ছেলে নবী ছিল, ইউনুসের ছেলে নবী ছিল, ইব্রাহিমের ছেলে নবী ছিল। এরকম করতে করতে অনেকেই পুত্র সন্তান যদি হয়ে ওঠে, নবতিটা তার কাছে চলে যায়। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর তরফ থেকে এসেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও পুত্র সন্তান জন্ম হয়েছিল, কিন্তু তারা নিতান্তই শিশু অবস্থায় তারা ইন্তেকাল করে। তারা ওই শৈশব মানে একেবারে বাচ্চা, কুলের বাচ্চা থেকে আর বড় হতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, মা কানা মুহাম্মাদুন বাহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীকে খাতামান নবিয়্যিন বলে ঘোষণা দিয়েছে। তো নবীর ছেলে যদি বেড়ে উঠতো, তাহলে তারও তো একটা নবুয়তের প্রতি দাবি থাকতেই, কিন্তু আল্লাহ তাআলা বলছে যে সেটা সম্ভব হবে না। আমার রাসূল হলো শেষ নবী, খাতামুন নবী, আখরি পয়গম্বর। আর কোন নবী পয়গম্বর এই দুনিয়াতে আসবে না। তাই একেবারে শৈশব অবস্থা, একদম বাচ্চা, কোলের বাচ্চা আমার নবী দাফন করেছে কবরে। বুঝেছেন? এই জন্য ইসলামকে বলা হয় পরিপূর্ণ ধর্ম, কমপ্লিট। জীবনে আপনার এমন কোন দুঃখ, বেদনা, কষ্ট বা কোন পরিস্থিতির আপনার সম্মুখীন হব না যেটা দিয়ে আমার রাসূল পার হয় নাই। এখন দেখেন, এবং আমার রাসূল এবং তার পরিবার এমন এমন পরীক্ষা দিয়ে পার হয়েছেন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিয়েছে। বুঝেছেন? তাই সবসময় ধৈর্য ধরবেন, আল্লাহর বিচারের জন্য ধৈর্য ধরবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানব সুরতে দুনিয়াতে আগমনের পরে ওনার পিতাকে দেখেন নাই। এবং কোলে শিশু থাকা অবস্থায় ওনার মাতাও ইন্তেকাল